হাদিসের এক হকপন্থী জামাত কিয়ামত পর্যন্ত হকের উপরে টিকে থাকবে, বিরোধিতাকারীরা তাদেরকে বিরোধিতা করে দমাতে পারবে না। এবার বিরোধিতার জন্য দলিলে যখন পারে না, কোরআন হাদিসের দলিল দিয়ে যখন পারে না, তখন কথাকে উল্টিয়ে ধরে কাটিং সাটিং করে কথাকে বিকৃত করে মানুষের সামনে হেউতুচ্ছ করার চেষ্টা করে। কিন্তু ওই করে কি আর হয়? সত্য কি ওইভাবে গোপন রাখা যায়? সাম্প্রতিক কালের আমার আলোচনার এক ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল করেছেন এক শ্রেণীর ইউটিউবার নামক ইউটিউবারগণ। ইউটিউবারদের মধ্যে কেউ আছে ইউটিউবার আর কেউ আছে ইউটিউবার। এই যে মহামারী রোগ তাদের ভিতরে, হককে দমাবার মতো দলিল তাদের হাতে নেই, কথাকে কাটিং সাটিং করে তারপরে সেখানে অপব্যাখ্যা করে বাজার গরম করার চেষ্টা করছে। বেশ 3-4 বছর আগের ঘটনা। জামালপুরে আমি একটি বক্তব্য দিয়েছিলাম। সেই বক্তব্যের মধ্যে যেটুকু বলেছিলাম তা হলো এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভেঙেছিলেন। তার বাবা মূর্তি গড়েছিলেন আর ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছিলেন কখন? ক্ষমতা তার হাতে আসার আগেই তিনি শুরু জীবনেই মূর্তি ভেঙেছিলেন। এবার মূর্তির পূজকেরা তাকে এলাকা থেকে, দেশ থেকে বের করে দিয়েছিলেন। তা আমরা কি ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, না আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত? আমরা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি কখন ভাঙলেন? আমি সময়ত জনতাকে প্রশ্ন করেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছিলেন, এটা তো আমাদের জানা কথা, কিন্তু আমাদের নবী মূর্তি ভেঙেছিলেন কিনা? তো জনতা বলছিল হ্যাঁ ভেঙেছিলেন। তারপরে আমি প্রশ্ন করলাম সেই মূর্তি কখন ভেঙেছিলেন? মক্কা বিজয়ের আগে না পরে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের মূর্তি ভেঙেছিলেন মক্কা বিজয়ের আগে না পরে? মক্কা বিজয়ের পরে ভেঙেছিলেন, মক্কা বিজয়ের আগে মূর্তি ভাঙেন নেই। এতটুকু বলতে গিয়ে বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের আগে 360টি মূর্তির ভিতরেই সেজদা দিয়েছিলেন। মূর্তির ভিতরে সেজদা দিয়েছিলেন মানে কাবা ঘরে মূর্তি ছিল, এই অবস্থায় তিনি কাবা ঘরে আল্লাহর ইবাদত করেছেন। কাবা ঘরে তিনি সেজদা দিয়েছেন মূর্তি থাকা অবস্থায়। সেজদা কাকে দিয়েছেন? মূর্তিকে না আল্লাহকে? 360টি মূর্তির ভিতরেই সেজদা দিয়েছিলেন। তার মানে কি মূর্তিকে সেজদা দিয়েছিলেন? তোমার মতো গাধা মার্কা মুসলমান, তোমার মতো বলদ মার্কা মুসলমান, তোমার মতো বেয়াদব মুসলমান, তোমার মতো ননসেন্স মুসলমান দুনিয়াতে খুব কম আছে। তুমি পাবলিককে বুঝাবার চেষ্টা করো যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মূর্তি পূজক বলেছি। নাউযুবিল্লাহ মিন যালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তির 360টি মূর্তির ভিতরেই সেজদা দিয়েছিলেন। তার মানে আমি যদি বলি যে মসজিদে মুসল্লিদের সংকুলান হয়নি, জায়গা জায়নামাজ কার্পেট কিছুই মিলল না, মুসল্লিরা ধুলার মধ্যে সেজদা দিল, তার মানে কি ধুলাকে সেজদা করলো? মুসল্লিদের সেজদা দেওয়ার জায়গা ছিল না, তারা পাথরের মধ্যেই সেজদা দিল,
তার মানে কি পাথরকে সেজদা দিল? ঘাসের মধ্যে সেজদা দিল, খেরের মধ্যে সেজদা দিল। তার মানে কি খেরকে সেজদা করলো, ঘাসকে সেজদা করলো? পাবলিক যা বুঝার তা বুঝেছে, কিন্তু তুমি নেক্সট সুরতে শয়তানের ধোঁকা দিয়ে নিজের আমলকে তো বরবাদ করছো, হাজার হাজার মুসলমানকে বেঈমান বানানোর কাজ করে যাচ্ছ তুমি। উনি বললেন 360টি মূর্তির ভিতরেই সেজদা দিয়েছিলেন আল্লাহর নবী। এর মানে হলো আল্লাহর নবীকে মূর্তি পূজক বলেছি আমি। এবার কমেন্ট বক্সে কিছু নাদান মানুষ লিখতে লাগলো, এই লোকটা বেঈমান, এই লোকটা অমুসলিম, এই লোকটা কাফের, এই লোকটাকে তওবা করা উচিত, এরা ইহুদির দালাল। তা আমাকে যিনি বেঈমান বললেন, আমার তো সমস্যা নেই। তামাম পৃথিবীর মানুষ যদি আমাদেরকে বেঈমান বলে আর আল্লাহর আদালতে যে আমরা ইমানদার হই, তাহলে দ্যাট ইজ এনাফ, এটা যথেষ্ট। কিন্তু তামাম পৃথিবীর মানুষ যদি আমাদেরকে ইমানদারের সার্টিফিকেট দেয় আর আল্লাহর দরবারে যদি আমরা ইমানদার না হই, তাহলে সেই ইমানের দ্বারের সার্টিফিকেটের কোনো মূল্য আছে? কিন্তু ক্ষতিগ্রস্ত হলো ওই ভাই, যেই ভাই না জেনে আমাদেরকে কাফের বললেন, না জেনে ইহুদির দালাল বললেন, বক্তব্য আগাগোড়া না শুনে আমাদেরকে অমুসলিম বলে ঘোষণা দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মুসলিমকে যদি কোনো মুসলিম কাফের বলে আর যাকে বলল সে যদি কাফের না হয়, যে বলবে সেই কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন জালিক। কত বড় ভয়ানক কথা, একটু ভেবে দেখতে হয়। তারপরের আলোচনা কি ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় হলো, মক্কার ক্ষমতা আল্লাহর নবীর হাতে এলো, ক্ষমতা পাওয়ার পরে তিনি মূর্তিগুলি ভেঙে চৌচির করলেন আর বললেন, অকুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে এদেশ যদি কোনো ইসলামপন্থীর হাতে আসে, এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা যদি কোনো ইসলামপন্থী ব্যক্তি পেয়ে যান, ক্ষমতা পাওয়ার পরে তার দায়িত্ব হবে মূর্তি ভেঙে দেওয়া। কিন্তু ক্ষমতার আসার আগে, ক্ষমতা পাওয়ার আগে মূর্তি ভেঙে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার এ দায়িত্ব ইসলাম আমাদেরকে দেয়নি। যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের আগ পর্যন্ত কাবা ঘরের মূর্তিকে টাচ করেননি। ভাঙচুর করা, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, কাবা ঘর থেকে মূর্তি বের করে ফেলা, এই কাজগুলি তিনি করেননি। যখন মক্কা বিজয় হলো, যখন ক্ষমতা, মক্কার ক্ষমতা আল্লাহর নবীর হাতে এলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার দায়িত্বশীল হলেন, তখন কাবা ঘর মূর্তি ভেঙে কাবা ঘর পরিষ্কার করলেন। আলেম ওলামারা যারা বলেন মূর্তি ভেঙে দিতে এসেছি, মূর্তি গুঁড়িয়ে দিতে এসেছি, এদেশের মাটিতে মূর্তি থাকবে না, মূর্তি গুঁড়িয়ে দেব, তাদেরকে বলছি যে কোনো দিন যদি ক্ষমতা পান তাহলে তখন মূর্তি গুঁড়িয়ে দিন। ক্ষমতা আসার আগ পর্যন্ত ওটা আপনার দায়িত্ব নয়। যারা রাষ্ট্রীয় দায়িত্বে আছেন তাদেরকে নসিহত করা যায়। আমরা নসিহত করি, বলি বাবা এত মূর্তি বানিও না। মূর্তি বানালে কি হয়? মূর্তি বানালে মূর্তিকে অসম্মান করা হয়। মূর্তি বানালে যার মূর্তি বানানো হয় তাকে অসম্মান করা হয়। ওই যে সিরাজগঞ্জ যাবেন, ওখানে আপনার শাহজাদপুর মোড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি বানানো আছে। তা আমি গেছিলাম ওখানে ওয়াজ করতে গিয়ে এলাকাবাসীকে বললাম, এ বাবারা, এই যে রবি ঠাকুরকে দাঁড় করায় রাখছিস তোরা এই মোড়ের উপর, কত বছর যাবৎ বেচারা দাঁড়ায় আছে, ধুলা বালু ময়লা আবর্জনা, কাক সিল পায়খানা করে দিচ্ছে। কাক সিলের পায়খানা, ধুলা বালু ময়লা আবর্জনা সব পড়ছে রবি ঠাকুরের গার উপর।
তো রবি ঠাকুরের গায়ের উপর এত ময়লা আবর্জনা, তো তোরা গোসল করাস না কেন? গোসলটা করায় দে। এলাকাবাসীর দায়িত্ব হলো রবি ঠাকুরের এই মূর্তিটাকে গোসল করায় দাও। কেন গোসল করায় দিতে হবে? কারণ ওই বেচারার গায়ের মধ্যে ধুলা বালুতে ভরপুর। যারা মূর্তি পূজা করে তাদের দেশে মূর্তি আছে ছোট ছোট। মূর্তি পূজকের দেশ আমরা সফর করেছি, সেখানে দেখেছি মূর্তি আছে ছোট ছোট মূর্তি। আর সে মূর্তিগুলার উপরে রাস্তার ধুলা বালু ময়লা আবর্জনা পরে মেসাকার হয়ে আছে। তার মানে আপনি যার মূর্তি বানালেন তাকে সম্মান দিলেন, ধুলা বালু ময়লা আবর্জনা তার গায়ের উপর পড়ার মাধ্যমে প্রমাণ হলো যে সেই লোক অসহায় এবং তার এই মূর্তিকে আপনি অপমান করলেন। আবার এমনও সময় হয় যে মূর্তি যেখানে বানানো হয় মূর্তির বেদির উপরে ছাগল উঠে শুয়ে থাকে, কুত্তাও শুয়ে থাকে, বিড়ালও শুয়ে থাকে। আবার কোনো সময় কুত্তা ওর একটু প্রয়োজন হলে প্রয়োজন সেরেও চলে যায়। তাহলে মূর্তি বানালে কি হয়? মূর্তি যার বানানো হয় তাকে অপমান করা হয়। আর কি করা হয়? দেশের অর্থকে অপচয় করা হয়। আর কি করা হয়? শিরিক হয়, আল্লাহর নাফরমানি হয়, মহা পাপ হয়, দেশের অর্থনীতির অপচয় হয়। আর মূর্তিকে, যার মূর্তি বানানো হয় তাকে অপমান করা হয়। তাকে সম্মান দেওয়ার জন্য আপনি মূর্তি বানিয়েছেন, কিন্তু সে সম্মান পায় না, বরঞ্চ অপদস্থ হয়। ওই জন্য এই দেশের স্বাধীনতার অগ্রনায়ক শেখ মুজিবুর রহমান, আল্লাহ তার উপর রহম করুন, আল্লাহ তার গুনাহ খাতা মাফ করুন এবং তার নেক আমলগুলি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন যে বাবারা, শহীদ মিনার এত বানায়ও না, এত শহীদ মিনার বানালে মানুষ গরু গোসর দিবে শহীদ মিনারে। ঘন ঘন শহীদ মিনার হইলে এই মরে শহীদ মিনার, ওই মরে শহীদ মিনার, রাস্তাঘাটে যেখানে সেখানে শহীদ মিনার বানালে মানুষ শহীদ মিনারে গরু গোসর দিবে। তার মানে উনি বোঝাতে চাচ্ছেন যে শহীদ মিনারের মর্যাদা তখন আর থাকবে না। যদিও শহীদ মিনারের আলাদা কোনো মর্যাদা আছে কিনা, ইসলামের স্বীকৃতি দিয়েছে কিনা সেটা ভিন্ন ব্যাপার। তো বলছিলাম, এবার আমরা দায়িত্বশীলদেরকে নসিহত করলাম, মূর্তি বানানো যাবে না। আমাদের আহলে হাদিস আন্দোলনের মহতারাম আমিরে জামাতের বই আছে ছবিও মূর্তি। যখন তাকে বাধ্য করা হচ্ছিল, রাজশাহী ইউনিভার্সিটির বিভাগীয় চেয়ারম্যান যখন ছিলেন, তদানীন্তনকালের সরকারের প্রধান দায়িত্বশীলদের ছবি লটকাবার জন্য যখন তাকে চাপ প্রয়োগ করা হচ্ছিল, তখনই তিনি বই লিখেছেন ছবি ও মূর্তি। এগুলি আমরা পরিষ্কার ভাষায় জাতিকে বলে দিয়েছি। এরপরে দায়িত্বশীলরা যদি না শোনেন, না মানেন, আমাদের কাজ আছে, আমাদের দায়িত্ব শেষ, অমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের কাজ হলো পৌঁছিয়ে দেওয়া। এরপরের দায়ভার, এর পাপ যার গ্রহণ করার, যা নেওয়ার তারা নিবে। সম্মানিত উপস্থিতি, এই কয়েক বছর যাবৎ বাজার গরম করার চেষ্টা করে মোটেই পারেনি। আবার সেই পুরাতন ভিডিও টেনে এনে ওটা কাটিং করে আবার নতুন করে বাজার গরমের অপচেষ্টায় লিপ্ত আছে। তারপরে বলছে এসব কথার জবাব দিতেও ভয় লাগে। ভয় যদি তোমার থাকতো তাহলে তুমি এই সমস্ত নোংরামি কাজ করতা না। পরিশেষে বলি, আল্লাহকে ভয় করো। মানুষের কথাকে কাটিং সাটিং করে, মানুষের কথা উলট পালট করে জাতির সামনে হেউতুচ্ছ করার চেষ্টা করো। মানুষ হয়তো লক্ষ লক্ষ টন আমাদেরকে গালিগালাজ করতে পারবে, কিন্তু যত গালিগালাজ করবে সমস্ত গালিগালাজের পরিমাণে নেকের পাল্লা আমাদের ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে অসহায় ব্যক্তিকে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ বললেন, যার অর্থ সম্পদ নাই সে অসহায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবচেয়ে অসহায় ব্যক্তি সে যে ব্যক্তি অগণিত নেকি নিয়ে পরকালে উঠবে, আর তার নেকি একটাও থাকবে না, সব নেকি লোকেরা নিয়ে চলে যাবে।
কেন? আকালা মালা হাজা ও সাতামা হাজা ও জালামা আলা হাজা, অমুকের উপর জুলুম করেছে, অমুকের মাল খেয়েছে, অমুককে গালি দিয়েছে। এই গালি দেওয়ার কারণে, অপবাদ দেওয়ার কারণে, জুলুম করার কারণে তারা নেকি নিয়ে চলে যাবে, নেকি কেটে কেটে সেদিন দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এইভাবে অনেক বক্তব্য কাটিং সাটিং করে মানুষ, এক শ্রেণীর ইউটিউবার, তারা আখের গুছাবার চেষ্টা করছে, কিছু পয়সা হাসিল করার চেষ্টা করছে, মাঝখান দিয়ে জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি জাতিকে সতর্ক করার জন্য আবার এতটুকু বলা ভালো মনে করলাম, তাই বললাম। আজকে আমাদের আলোচনার মধ্যে আরও কিছু বিষয় থাকছে। তার মধ্যে একটি বিষয় হলো ডাঙ্গিপাড়া যে জামিয়া সালাফিয়া, ডাঙ্গিপাড়ার জামিয়া সালাফিয়া যেই জায়গার উপর প্রতিষ্ঠিত, সেই জায়গা নাকি দেওবন্দি মুফতিদের জায়গা। একজন ভণ্ড প্রতারক, তার নামও মুফতি, কিন্তু আসলে সে প্রতারক। তার প্রতারণার অসংখ্য দলিল, নজির, নমুনা আমাদের কাছে আছে। এবং সে মিথ্যুক, আলেম নামের কলঙ্ক, একটা সিটার মার্কা লোক। সেই লোক তার ফেসবুকে লিখছে যে মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের গুন্ডা বাহিনীর লোকেরা ডাঙ্গিপাড়া মাদ্রাসার জায়গা দখল করেছিলেন। নাউজুবিল্লাহ মিন যালিক। ডাঙ্গিপাড়া মাদ্রাসার যারা পুরাতন কমিটি ছিলেন, সেই কমিটির লোকেরা মাদ্রাসা চালাতে অক্ষম হওয়ার কারণে তাই মহতারাম আমিরে জামাতের কাছে এসেছিলেন, বলছিলেন যে এই মাদ্রাসাটা আপনারা নিয়ে পরিচালনা করেন। পরিচালনা আহলে হাদিস আন্দোলনকে মৌখিকভাবে দিয়ে দেওয়া হলো। আমিও ছিলাম সেই প্রথম অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে সেখানে একটি ওয়াজ মাহফিল হলো, মাদ্রাসা আগামীতে সুন্দরভাবে এই আহলে হাদিস আন্দোলনের অধীনে চলবে, এই ঘোষণা হলো এবং সেইভাবে সেখানে কাজ শুরু হলো। হঠাৎ করে সেই কমিটির লোকেরা আবার পাল্টি মেরল। ডাঙ্গিপাড়ার যে পুরাতন কমিটির লোক পাল্টি মেরে দিল। পাল্টি মেরে মহতারাম আমিরে জামাতকে বা আহলে হাদিস আন্দোলনকে না দিয়ে আমাদের ভাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে ডেকে নিয়ে তার হাতে তুলে দিলেন। তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব সেই ডাঙ্গিপাড়ার জায়গাটা কমিটির লোকেরা তাকে ডেকে নিয়ে দিলেন। তো তিনি চালাচ্ছেন, চলছে। আহলে হাদিস আন্দোলন বা আমিরে জামাতের কোনো লোক সেখানে যা বাধা সৃষ্টি করেননি, তারা দিতে চেয়ে দেননি, দিয়েছেন আব্দুর রাজ্জাক সাহেবকে। আব্দুর রাজ্জাক সাহেব পরিচালনা করতেছেন। এতদিন পরে ভণ্ড মুফতি দাবি করছে যে এই জায়গাটা এই বেদাতি কোন মুফতির নাকি ছিল, তাই মুফতির জায়গাটা আহলে হাদিস আন্দোলনের আমিরে জামাতের গুন্ডা বাহিনী দখল করে নিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আগে আমি গতবারও বলেছি, আবারও বলছি, ওই যে অযোধ্যায় বাবরি মসজিদ, সম্রাট বাবর যেটা প্রতিষ্ঠা করেছিলেন, তার নাম বাবরি মসজিদ। সেই অযোধ্যায় বাবরি মসজিদ, ঐতিহাসিক বাবরি মসজিদ, মুসলমানদের মসজিদ, আর এতদিন পরে সেটা রামের জন্মভূমি, তাই সেই মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দিরের দাবি যেরকম মিথ্যা, তো এই ডাঙ্গিপাড়ার জায়গা তোর মতো ভণ্ড চিটার মুক্তির জায়গা, এই কথাটা ওরকম ভিত্তিহীন মিথ্যা কথা। সম্মানিত উপস্থিতি, যারা চিটার তারা মানুষকে সবাইকে বোকা মনে করে। যারা চিটার হয় তারা মনে করে সবাই বোকা, সব মানুষকে ছাগল পাগল মনে করে, বোকা মনে করে। বোকা মনে না করলে সে চিটারি করে না, কিন্তু চিটারি করতে করতে একসময় ধরা পড়ে যায়। এক লোক ছিল খুব মিছা কথা কইত। তো মিছা কথা কইতে কইতে একদম মুখ পাতলা হয়ে গেছে। তো বলছে আপনার জন্ম তারিখ কত ভাই? তো বলছে 31শে জুন এত সাল। তো বলছে ভাই জুন মাস তো 31শে হয় না, কয়েকদিনে মিছা কথা যে, এটা ভালো করে তুমি বোঝো।
31শে জুন, আমার জন্ম তারিখ 31শে জুন। আর এক মিথ্যুক মুফতি বলছে সূরা বাকারার 288 নম্বর আয়াতে আছে, যাই দেখা গেল সূরা বাকারার 288 আয়াত নাই। তাহলে তো সে মিথ্যাবাদী, তার কথাতে ধরা পড়ে যায়। এরম সিটিংবাদী করে জাতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। আমরা জাতিকে সতর্ক করতে চাই, এই সমস্ত চিটার বাটপার থেকে সতর্ক থাকতে হবে। এই সিটিংবাজি চলবে না, এই ভণ্ডামি চলবে না। তোমার এই বাপ দাদার পূজা এদেশের মাটিতে, তোমাদের বাপ দাদার মাযহাব তরিকা এদেশের মাটিতে কবর রচিত হবে। তোমাদের বাপ দাদার মাযহাব এদেশে দাফন হবে। বাপ দাদার মাযহাব মুমূর্ষ অবস্থায় আছে, বাপ দাদার মাযহাব আছে মুমূর্ষ অবস্থায়। এই যে নিবিড় পরিচর্যায় থাকে না রুগী, রুগী যখন মুমূর্ষ অবস্থায় থাকে, বিশেষ ডাক্তারের টিম সেই রুগীকে বাঁচাবার চেষ্টা করে। বাপদাদার মাযহাবকে বাঁচাবার জন্য অগণিত মুফতি মহোদয় চেষ্টা করছেন, কিন্তু তোমাদের এই বাপদাদার মাযহাব টুডে অর টুমোরো অবশ্যই বিলুপ্ত হবে এবং এদেশের মাটিতে এই মাযহাব দাফন করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ যখন আমরা নেট খুলি, নেটের মধ্যে অনেক কিছু দেখি, আর এগুলি অধিকাংশই ভাইরাল হওয়ার ধান্দা। যে বেচারা আমার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, ওর নাম আমি বললাম না। কেন বললাম না? কারণ ওর নাম বললে ও যদি ভাইরাল হওয়ার ধান্দা এটা করে থাকে, তা আমার মুগ্ধর নাম বলা মানে ওকে ভাইরাল হওয়ার কাজে আরও সহযোগিতা করা, ও জন্য নাম বলতে হয় না। আর এক বেচারা নেটের মধ্যে ছেড়ে দিয়েছে আপনার ভিডিও ছাড়ছে, জিনেরা মসজিদে সালাত আদায় করছে। জিনেরা মসজিদেও সালাত আদায় করতে পারে, রাস্তাঘাটেও সালাত আদায় করতে পারে, জিনেরা যে কোনো জায়গায় ইবাদত করতে পারে, ইবাদত করতেই পারে জিনেরা। কিন্তু জিনেরা মসজিদে সালাত আদায় করলো, এই ভিডিও তুমি কোথায় পেলা? আর যে সেটা জিন, তা তুমি কি করে জানলে? এইভাবে অনেক কিছু বানাওয়াট কথা দিয়ে ভাইরাল করার চেষ্টা এবং অনেক কিছু বিষয় দিয়ে মানে নতুন কিছু আবিষ্কার করে, নতুন কিছু বলে, নতুন কিছু জাতিকে দেখিয়ে সেখানে চেষ্টা করতেছে নিজে ভাইরাল হওয়ার জন্য, আর মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। জিনেরা মসজিদে সালাত আদায় করলে আমার লাভ কি আর ক্ষতি কি? জিনেরা মসজিদে সালাত আদায় করছে, এই ভিডিওটা দেখলে কি আমার 10টা নেকি হবে? আর এটা যদি আমি অস্বীকার করি, অবিশ্বাস করি, তাহলে কি আমার 10টা ক্ষতি হবে? না, আমার লাভ ক্ষতি ঈমান আমলের সঙ্গে এটা কোনো রিলেটেড নয়। যেটা ঈমান আমলের সঙ্গে রিলেটেড নয় সেটা বলে সাময়িকভাবে ভিউয়ার্স বাড়ানো যায়। মানুষ এবার মন্তব্য ছুটতে থাকবে। কেউ আছে জিনকে অস্বীকার করবে, আর জিনকে যারা অস্বীকার করবে তাদের ঈমান আমল কি হবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কেন? কারণ জিনের কথা আল্লাহ কোরআনে বলেছেন, লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতে ওয়ান নাসে আজমাইন। আল্লাহ পাক বলছে জিন ও ইনসান দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। সানাফরুগু লাকা আইয়ুহাস সাকালান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই যে জিনের কথা আল্লাহ পাক বলেছেন, তো এইভাবে যেই কথাগুলি, যেই জিনিসগুলি এইভাবে হচ্ছে, সেই অস্বীকার যদি করে জিনকে, তাহলে তার ঈমান আমল ক্ষতিগ্রস্ত হবে। আর একজন দেখাচ্ছে যে একটা কবরের উপরে 6 মাস না 9 মাস যে আছে, মানে খেজুরের গাছের ডাল পুঁতা আছে, সে খেজুরের গাছের ডাল তাজা হয়ে আছে, সেটা শুকায়নি। খেজুরের গাছের ডাল 6 মাস যাবৎ তাজা হয়ে আছে, সেটা শুকায় নেই। সেটা না শুকালেই বা সমস্যা কি, আর শুকালেই বা সমস্যাটা কি?
এটার মানে কি? এটার মানে হলো কবর পূজার দিকে মানুষকে আহ্বান করা। এই যে কবরের উপর খেজুরের ডাল তাজা হয়ে আছে, নিশ্চয়ই এই কবরে যিনি শায়িত আছেন তিনি বড় বুজুর্গ। এবার বুজুর্গ যদি হয় তো এই বুজুর্গের কবরের পারে গিয়ে কিছু চাইলে তাহলে আমার সিদ্ধি সাধন হবে। এইভাবে আস্তে আস্তে মানুষকে কবর পূজার দিকে আকৃষ্ট করানো হচ্ছে। খেজুরের ডাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেড়েছিলেন মাত্র একটি কবরে। ভালো করে শুনে রাখতে হবে, বুঝতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন কবরের পাশ দিয়ে, তারপরে বুঝতে পারলেন, ওহীর মাধ্যমে জানতে পারলেন, এটা হলো নবীর মুআজিজা। ওহীর মাধ্যমে জানতে পারলেন কবরে আযাব হচ্ছে। তখন তিনি খেজুরের ডাল, একটি ডাল গেড়ে দিলেন কবরের উপরে। একটি ডাল গেড়ে দেওয়ার পরে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন কারণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আশা রাখি খেজুরের ডাল যতদিন তাজা থাকবে ততদিন তার কবরে আযাব হালকা হবে। এটা তো নবীর জন্য খাস। আমি তো জানি না তার কবরে আযাব হচ্ছে কিনা, তা আমি ডাল গাড়বো কোন সাহসে? নবী তো আযাব হচ্ছে জানতে পেরে সেখানে ডাল গাড়লেন। পাবনার যখন মৌলানা জিল্লুর রহমান আনসারী সাহেব মারা গেলেন, তার জানাজায় শরীক হয়েছিলেন ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহেমাহুল্লাহ আর প্রফেসর আফতাব আহমদ রহমানী রাহেমাহুল্লাহ। সেখানে খেজুরের ডাল আনা হচ্ছিল পুতার জন্য। প্রফেসর আফতাব আহমদ রহমানী সাহেবকে জিজ্ঞেস করা হলো, তিনি বললেন নবী বুঝতে পেরেছিলেন কবরে আযাব হচ্ছে, তাই নবী ডাল গেড়েছিলেন। তোমরা যদি কেউ বুঝতে পারো যে জিল্লুর রহমান আনসারীর কবরে আযাব হচ্ছে, তাহলে তুমি ডাল গাড়তেও পারো। নবীর ডাল গাড়ার ওসিলায় সেই কবরবাসীর আযাব হালকা হতে পারে, কিন্তু তোমার ডাল গাড়ার কারণে কবরের আযাব হালকা হবে তার কোনো গ্যারান্টি আছে? তাহলে ডাল গাড়ারই তো অস্তিত্ব নাই। সাহাবায়ে কেরামগণ অসংখ্য লাশ দাফন করেছেন, কিন্তু কবরে কেউ ডাল গাড়েননি। তাহলে কবরে ডাল সাহাবায়ে কেরামগণ গাড়লেন না, তাহলে কাজটাই তো ভুয়া কাজ। মানে আল্লাহর নবী যেটা করেছিলেন সেটা নবীর খাস মুআজিজা, আর বাকি আমরা যেটা করছি সেটা হলো ভুয়া কাজ। আর এই ভুয়া কাজের মধ্যে আবার কারামতি খুঁজে বেড়াচ্ছে। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাম্প্রতিককালে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা সদর শিশু বিদ্যানিকেতনের কিন্ডারগার্টেনের ৩য় শ্রেণীর ছাত্রী, নাম তার ঝুমুর। ঝুমুর নামক ৯ বছরের এই শিশু মেয়েটিকে ধর্ষণ করে তাকে হত্যা করে মফিজ নামক এক লোক তাকে মেরে ফেলে দিয়ে যায় ধান খেতে। এমন ঘটনার কারণ কি? এর কারণ কি? নেশা হতে পারে, নেশা হতে পারে, আর বেপর্দা বেহায়াপনা হতে পারে, বিবাহ শাদী যথা টাইমে না হওয়া হতে পারে। রেল স্টেশনে, আবারও বলছিলাম এখনও বলছি, রেল স্টেশনে টিকিট কাটতে গেলে 12 বছর বয়স হয়ে গেলে সে সাবালক, তার ফুল টিকিট কাটতে হবে। আর বিয়ে করতে গেলে সেই ছেলেটাই সাবালক হতে 21 বছর লাগে। তার মানে রেল স্টেশনে একবার সাবালক হয়, রেল স্টেশনে একবার সাবালক হয়, আর বিয়ের অনুষ্ঠানে সাবালক আবার হয়। 12 বছর হলে রেলের হাফ টিকিট চলে না, নাবালক টিকিট চলে না, এই ফুল টিকিট কাটতে হয়। 12 বছর হয়ে গেছে সে সাবালক। কিন্তু যখন 21 বছর আগে কোনো ছেলে যদি বিয়ে করে, তাহলে সে আইনত দণ্ডনীয় অপরাধের অপরাধী। নাউযুবিল্লাহ মিন যালিক। এই যে 21 বছর যাবত মেয়েদের 18 আর ছেলেদের 21, এরই মধ্যে যে অপকর্মগুলি ঘটছে, বিবাহ শাদী সহজ করে দেওয়া উচিত। যতদিন বিবাহ সহজ থাকবে জেনা ব্যভিচার কমবে, আর যতদিন বিবাহকে দুর্লভ করে দেওয়া হবে জেনা ব্যভিচারের পরিমাণ বাড়তে থাকবে। তাহলে
অসংখ্য যুবক যারা মাদক দ্রব্যে আসক্ত, মাদকে আসক্ত হয়ে বা অন্য কোনোভাবে তারা নিজেদের কাম চরিতার্থ করার জন্য যখন সে পাগল হয়ে যায়, যখন সে পশুত্বে পরিণত হয়, যখন তার কামরি পশুত্বে পরিণত হয়, তখন তার ভালো মন্দ ছোট বড় হিতাহিত জ্ঞান থাকে না। যারই এই নির্মম আপনার বলির শিকার আমাদের ওই ছোট শিশু মেয়েটি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেই মায়ের কলিজার ধন চলে গেছে, অল্প বয়সে মা সন্তানকে হারিয়েছে, সেই মায়ের আহাজারিতে এদেশের আকাশ বাতাস ভারী হচ্ছে। প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমালে হবে না, প্রশাসনের দায়ভার অবশ্যই আছে। এর সঠিক তদন্ত করে এর উপযুক্ত বিচার করা উচিত। উপযুক্ত বিচার করে এবং কি কারণে সব হচ্ছে সেই ব্যাপারে একটু খেয়াল করা উচিত এবং যুব সমাজকে এই সমস্ত জাহিলিয়াত থেকে বাঁচাবার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। আল্লাহ পাক তৌফিক দান। তিন গাছের তিনের কসম করেছেন। তিন একটি ফলের নাম, যেই ফলের গাছ আরব দেশে আছে। জান্নাতের মধ্যেও তিন ফল থাকবে বলে আশা করা যায়। তো এই যে তিন আমাদের দেশে ডুমিরের মতো, ডুমুর জান্নাতি গাছ বলে এটাকে একদম বলে দেওয়া। আবার কোন কোন মুফাসসির বলছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়াকে যখন বস্ত্র কেড়ে নেওয়া হয়েছিল, তখন তারা নাকি ওই গাছের পাতা দিয়ে নিজেদের ইজ্জত ঢেকেছিলেন। আল্লাহ পাক বলছেন ওয়াতাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের গাছের পাতা দিয়ে তারা তাদের ইজ্জত ঢেকেছিল। কোন গাছের পাতা দিয়ে তা কোরআনে বলেন। সহিহ হাদিসে এ মর্মে এরকম কিছু আছে বলে আমাদের জানা নেই। তবে কোন কোন মুফাসসিরিনে কেরাম তাদের তাফসিরের মধ্যে এগুলি বলেছেন যে সেটা ছিল জাইতুন বা আপনার তিন গাছের ফল, তিন গাছের পাতা। তিন গাছের পাতা হতে পারে বা অন্য কোনো গাছের পাতাও হতে পারে। তবে এ কথা সত্য, যেই সমস্ত ফল, যে সমস্ত দ্রব্য, যে সমস্ত গাছ, যেই সমস্ত নগরী, যেই সমস্ত পাহাড় পর্বতের কসম আল্লাহ করেছেন, তার মধ্যে অবশ্যই স্পেশাল বৈশিষ্ট্য আছে। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন, তিন এবং জাইতুন মূল্যবান ফল। কোন কোন মুফাসসিরিনে কেরামগণ বলছেন, আল্লাহ পাক বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে উত্তম অবয়ব দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই আয়াতের থেকে বোঝা যায় যে তিন এবং জাইতুন যদি মানুষ নিয়মিত ভক্ষণ করে, তাহলে তিন এবং জাইতুনের নিয়মিত ভক্ষণ করলে, নিয়মিত এটা গ্রহণ করলে অবশ্যই তাদের চেহারা সুন্দর হবে এবং তাদের শরীরে লাবণ্য সৃষ্টি হবে। নিঃসন্দেহে এই সমস্ত ফল, যেসব ফলের কথা আল্লাহ কোরআনে বলেছেন, তার মধ্যে কল্যাণকর আছে। উলামায়ে কেরামগণ বলেন, বিবি মারিয়ামকে যখন ফেলে দেওয়া হলো বাইতুল মাকদেসের মরুদ্যানে, তখন আল্লাহ পাক বললেন হুজ্জি ইলাইকি বিজিদিন নাখল তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, হে মারিয়াম খেজুর গাছ ঝাড়া দাও, খেজুর গাছ থেকে টাটকা তাজা খেজুর পড়বে, সেইগুলি তুমি ভক্ষণ করো। উলামায়ে কেরামগণ তাফসিরে বলছেন যে প্রসূতি মহিলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করলেন বাবা ছাড়া, তখন বাইতুল মাকদেস থেকে তাকে বের করে মরুদ্যানে পাঠিয়ে দেওয়া হলো। আর আল্লাহ পাক তখন বিবি মারিয়ামকে বললেন এই খেজুর গাছের ফল খাও। উলামায়ে কেরামগণ তাফসিরে এই কথা বলছেন যে প্রসূতি মহিলা, গর্ভবতী মহিলা, তাদের জন্য খেজুরটা হলো খুব উপকারী জিনিস। যেহেতু কোরআনে আল্লাহ পাক সেই প্রসূতি মহিলা বিবি মারিয়ামকে আল্লাহ পাক ওই সময় খেজুর খেতে বলেছিলেন। তো জান্নাতি যেসব ফল দুনিয়াতে আছে আর যেসব ফলের কথা আল্লাহ কোরআনে কসম করেছেন বা উল্লেখ করেছেন, তার মধ্যে অবশ্যই স্পেশাল কিছু বৈশিষ্ট্য আছে।
এতে কোনো সন্দেহ নাই। ফেরাউন কি নীল নদে মরেছে না কোথায় মারা গেছে, এটা হাদিস এবং কোরআন থেকে জানা জরুরি। ফেরাউন কি নীল নদে না লোহিত সাগরে? আল্লাহ পাক কোরআনে কি বলছেন? আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা ফানজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। যখন তোমাদের জন্য সাগরকে বিদীর্ণ করা হয়েছিল, সাগরকে বিদীর্ণ করা হয়েছিল, আল্লাহ পাক সাগরের পানি ভাগ করেছিলেন। বাহার মানে কি সাগর না নদী? আর নদীকে আরবিতে কি বলা হয়? নাহার। আল্লাহ পাক কি বলছেন? ওয়াইজ ফারাকনা বিকুমুন নাহরা, তাই বলছেন না কি বললেন? ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহারা, তাহলে সেটা ছিল লোহিত সাগর, নীল নদ নয়। লোহিত সাগরের পানিতেই ফেরাউন ডুবে মারা যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাড়ি দিয়ে চলে আসে। আমরা একবার শিক্ষা সফরে গেলাম ইয়াম্বু আল বাহার, সৌদি আরবের মদিনা এবং মক্কার মাঝখানে লোহিত সাগরের পার দিয়ে যে রাস্তা, যেখানে আছে রাবেগ, আল্লাহ নবীর মায়ের কবর, ওই এলাকায় আবোয়া নামক একটা জায়গা আছে। ওখান থেকে আর একটু পশ্চিম দিকে আগালেই সেটা লোহিত সাগর, যেই পার ঘেঁষে আগে আরব বণিকরা আসা যাওয়া করত। তো ইয়াম্বুটা এখন 3 ভাগে বিভক্ত হয়েছে, ইয়াম্বু আল নাখিল, ইয়াম্বু আস সানাইয়া, ওয়াম্বু আল বাহার। তো ইয়াম্বু আল বাহার যেটা সাগরের অংশ, সেখানে আমরা শিক্ষা সফরে গিয়ে সেই সাগরের মধ্যে যখন অবগাহন করছিলাম, গোসল করছিলাম, এক সময় লোহিত সাগরে আমরা মাছও ধরলাম। কিছু মাছ ধরার জন্য ছোট বোট নিয়ে সাগরের ভিতরে ঢুকে পড়লাম। আরব দেশের একজন ইঞ্জিনিয়ার আবদুল্লাহ হাশেম আল হাশেমি, তিনি হলেন কৃষি ইঞ্জিনিয়ার। তো উনি আমাকে বলেন, আমান চলো যে আমরা মাছ ধরে আসি। তীর মেরে মেরে মাছ ধরা হয়। তো যাই হোক, ওখানে আমরা গোসল করলাম। একজন মুরব্বী আরাবিয়ান চাচাকে জিজ্ঞেস করলাম, ফেরাউন মারা গেল কোন এলাকায়? তো উনি আঙ্গুল দিয়ে দেখালেন, এখান থেকে প্রায় 33 কিলোমিটার দূরে ওই এলাকার মধ্যে ফেরাউনের সলিল সমাধি হয়েছিল। যাই হোক, আমার দেশে নীলনদ বলা হয়, কিন্তু আসলে তা নয়। মূল কথা হলো লোহিত সাগরে ফেরাউন ডুবেছে এবং সেখানে তার সলিল সমাধি হয়েছে। অনেকগুলা প্রশ্ন আসছে, কুলাকুলি করা কি বেদাত? কুলাকুলি করা বেদাত কিনা? কুলাকুলি করা বেদাত নয় যদি কোনো আগন্তুক আসে অথবা কারোর সাথে অনেক দিন পরে দেখা হয়। অনেক দিন পরে কারোর সাথে দেখা হয়েছে অথবা সফরে গেছিল, সফর থেকে ফিরে এসেছে, তার সঙ্গে কুলাকুলি করা যাবে ইনশাআল্লাহ, সেটা বেদাত নয়। কিন্তু ঈদের দিনে যে কুলাকুলি, তার মানে আমার বাসা এই জায়গায় আর আমার চাচাতো ভাইয়ের বাসা এই জায়গায়, সকাল বিকাল ওর সাথে দেখা হয়, এবার ঈদের মাঠে যায় চাচাতো ভাইয়ের সাথে কোলাকুলি শুরু করলো। এরা ঈদ উপলক্ষে কোলাকুলি, এটা জায়েজ নয়। কোরআনের মধ্যে রুকু কি বিদআত, এটা একটা জটিল প্রশ্ন। এটা নিয়ে অনেক কথা চালু হয়ে গেছে। কোরআনের মধ্যে যে জের জবর যেটা, এটা উজ্জ ছিল। যেমন নারা আরবি বই আছে না, এরকম ছিল। জের জবর ছাড়াই কোরআন পড়া হতো, কিন্তু অনারব লোকেরা কোরআন পড়তে তাদের কষ্ট হওয়ার কারণে জের জবর সংযুক্ত করে তার ভিতরে উজ্জ জের জবরগুলিকে তুলে দেওয়া হলো, উল্লেখ করে দেওয়া হলো। কারণ উল্লেখ করে দেওয়ার কারণে মানুষের পড়া সহজ হলো। রুকুর বিষয়টা খানিকটা ওরকমই, যে মানুষ পড়াটা ঠিক রাখার জন্য আগের যুগের মুনব্বিরা বলতেন, অমুক সূরা এত পারা এত রুকুতে আল্লাহ বলেছেন, মানে ওর ঠিকানাটা সহজ, এই জন্য রুকু সংযোজন। এর অতিরিক্ত আমার জানা নাই। অতিরিক্ত জানা থাকলে আরও আলেম ওলামাদের কাছে জেনে নেবেন, জানার চেষ্টা করবেন।
লেখাপড়ায় কিভাবে মনোযোগ বসবে? লেখাপড়ায় মনোযোগ বসার জন্য পাপের কাজ ছেড়ে দিতে হবে। ইমাম শাফি রাহিমাউল্লাহর উস্তাদকে ইমাম শাফি রাহিমাউল্লাহ বলছিলেন, আমার পড়া মনে থাকে না, ইমাম শাফি রাহিমাউল্লাহর উস্তাদ ওয়াকি বিন জাররাহ আল মুলাইহি তিনি বললেন, পাপ ছেড়ে দাও তাহলে পড়া মনে থাকে। ইমাম শাফি রাহিমাউল্লাহ কবিতার আকারে সেই কবিতা লিখে গেছেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফারশাদানি ইলা তারকিল মাআসি ওয়া ক্বালা আল ইলমু নূরুন ওয়া নূরুল্লাহি লা ইউতা লিল আসি। ইলমটা নূর, আর নাফরমানকে আল্লাহ নূর দান করেন না। মিছা কথা কইলে জবানের বরকত নষ্ট হয়ে যায়, খারাপ চিন্তা করলে মানুষের মেধা শক্তি ক্ষতিগ্রস্ত হয়। কাজেই পাপ ছেড়ে দিতে হবে, নফল ইবাদতে মনোনিবেশ করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ পাক পড়ালেখায় মনোযোগী করে দেবেন। আসসালামু আলাইকুম শায়েখ, জানাজার সালাতের বিশেষ দোয়ায় আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু পুরুষবাচক ব্যবহার করা হয়েছে, স্ত্রীবাচক সর্বনাম ব্যবহার করা হয়নি। সুতরাং এই বিশেষ দোয়া কি মহিলার জানাজায় পড়া যেতে পারে? আরবিতে একটা কথা তাগলিব, তাগলিব মানে হলো প্রাধান্য দেওয়া। পুরুষদেরকে প্রাধান্য দিয়ে অনেক কথা ইসলাম বলেছে, ইসলাম অনেক কথা বলেছে যেগুলি পুরুষদেরকে প্রাধান্য দিয়েছে। আকিমুস সালাতা ওয়াতুজ জাকাতা, সালাত কায়েম করো, জাকাত প্রদান করো। এখানে পুরুষ মহিলা শামিল। তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এখানে পুরুষ মহিলা শামিল। কাজেই ওর মধ্যে যদি মহিলাবাচক ব্যবহার না করে তাতেও কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। শায়েখ, আমার দুটি প্রশ্ন ছিল। আমার নাম মোহাম্মদ আসমাউল হোসেন, কিন্তু আমাকে বাড়িতে আকাশ বলে ডাকে, এটা কি জায়েজ হবে? আকাশ বলে ডাকলে ডাকতে পারে, সমস্যা নেই। আকাশ নামটা তো এমন খারাপ নয়। আকাশ যেমন বিশাল, তোমার দিলটাও যেন আল্লাহ আকাশের মতো বিশাল করে দেয়। সাহাবায়ে কেরামদের নাম ছিল মুয়াজ বিন জাবাল। মুয়াজ বিন জাবাল মানে কি? পাথর, পাহাড়। তো পাহাড় নাম রাখছে কেন? আরব দেশের লোকেরা রাখতো যে আমার ছেলেটা যেন পাহাড়ের মতো অটল হয়, আমার ছেলেটা যেন পাহাড়ের মতো অটল হয় এবং শক্তিশালী হয়, এরকম আশা করে তারা রাখে। আমরা যে কোরআন পড়ি তাতে একটি হরফে 10 নেকি, অতএব আমরা যে আরবি বই পড়ি সেগুলিতে একই নেকি পাওয়া যাবে। আরবি বই পড়লে নেকি পাবেন, কিন্তু কোরআনে 1 হরফে 10 নেকি, এরকম এই মাপে নয়। শাওয়াল মাসের 6টি সিয়াম আমি 2টি সিয়াম রাখতে সক্ষম হয়েছি, বাকি 4টি সিয়াম রাখতে সক্ষম হচ্ছি না। এখন আমি কি 2টি সিয়ামের সোয়াব পাবো না 6টি সিয়ামের সোয়াবই পাবো? আপনি যদি সক্ষম না হন তাহলে আপনার নিয়তের কারণে আপনি অবশ্যই 6টি নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।